পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যার রহস্য আজও অজানা, আর অজানার প্রতি মানুষের আগ্রহ বহুদিনের। ভয় পেতে ভালোবাসে এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। এই ভিডিওতে আমরা এমন এক মুভি সম্পর্কে জানাবো যা দেখলেই নাকি খুলে যায় নরকের দরজা, মারা যান দর্শক, যা তকমা পেয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক সিনেমার। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কনজুরিং মুভি সিরিজ অথবা বা দ্য রিং, হলিউডে এমন বহু সিনেমা রয়েছে যা দেখলে ভয়ে রাতের ঘুম উড়ে যায়। আন্তর্জাতিক স্তরেও এমন কয়েকটি হরর ঘরানার মুভি রয়েছে যা দেখার পর ভয় ঘিরে ধরে দর্শককে। কিন্তু ভয় পাওয়া একরকম এবং ভূতের ছবি দেখতে গিয়ে মারা যাওয়া অন্য রকম। 70-এর দশকে এমন একটি ভূতের ছবি বানানো হয়েছিল যা দেখার পরেই অনেক দর্শকের মৃত্যু হয়েছিল। এমনকি বহু দুর্ঘটনারও যোগ রয়েছে এই মুভির সঙ্গে। 1970 সালে এই ছবি বানানোর কাজ সম্পূর্ণ শেষ হয়ে যায়। প্রযোজক এবং পরিচালক তখন শুধুমাত্র ছবি মুক্তির অপেক্ষায়। তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগে এই ছবি পাঠানো হয় বেশ কিছু চলচ্চিত্র উৎসবে, কিন্তু একটিও চলচ্চিত্র উৎসব ছবি দেখানোর আবেদন গ্রহণ করেনি। অনেক উদ্যোক্তাই এই ছবি দেখাতেও চাননি। আর এর পরেই ঘটে সেই ঘটনা। যারা ছবিটি দেখাননি সেই সব উৎসবের উদ্যোক্তাদের আচমকাই মৃত্যু হতে থাকে। অনেকের দাবি এই ছবিটি দেখানো হয়নি বলেই তাদের মৃত্যু হয়েছিল। ওই ছবির মধ্যে এমন কিছু রয়েছে যার অভিশাপ এসে পড়েছিল উদ্যোক্তাদের উপর। এই ঘটনার পর থেকে ছবিটি নিয়ে আলোচনা বাড়তে থাকে। বহু বছর দেশ বিদেশের কোনো প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পায়নি এই মুভিটি। কিন্তু 1988 সালে বুদাপেস্টের এক প্রেক্ষাগৃহে হঠাৎ করে চালু হয়ে যায় ছবিটি। ছবিটি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রেক্ষাগৃহের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, আর এই আগুনে পুড়ে মারা যান 56 জন মানুষ। ছবি দেখালেও বিপদ, না দেখালেও সাক্ষাৎ মৃত্যু। ভয় পেয়ে গিয়েছিলেন সকলেই। বেশ কিছু বছর ধরে এই ছবি নিয়ে যাবতীয় আলোচনাই বন্ধ ছিল। তবে দুর্ঘটনার 5 বছর পর ক্যালিফোর্নিয়ার একটি প্রেক্ষাগৃহে দেখানো হয় ছবিটি। ওই প্রেক্ষাগৃহও কিন্তু রক্ষা পায়নি অঘটন থেকে। দর্শকদের মধ্যেই শুরু হয় ঝামেলা, আর এই ঝামেলায় পদপিষ্ট হয়ে মারা যান 30 জন। আবারও আলোচনায় উঠে আসে এই ছবি। ব্যাস, ওই শেষ। এরপর থেকে আর কোনো প্রেক্ষাগৃহে ওই ছবি দেখানো হয়নি। 1970 সালে যে ছবিটি তৈরি করা হয়েছিল তাতে বিভিন্ন অদ্ভুত চিহ্ন এবং বিভিন্ন কম্পাঙ্কের শব্দ ব্যবহার করা হয়েছে। যে চিহ্ন চোখের সামনে দেখলে বা যে বিশেষ কম্পনের আওয়াজ শুনলে অলৌকিক জগতের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হয়ে যায়, সেগুলি ব্যবহার করা হয়েছিল এই ছবিতে। তাই ছবিটি দেখার ফলেই নাকি দর্শকের সামনে নরকের দরজা খুলে যেত। নানা অশুভ ঘটনাও ঘটত তাদের সঙ্গে। আজও বিশ্বের সবচেয়ে ভয়ানক ও রহস্যময় ছবি হয়ে রয়ে গিয়েছে 1970 সালে তৈরি করা অ্যান্ট্রাম মুভিটি। আগেকার আন্ট্রাম ছবির সঙ্গে সাদৃশ্য বজায় রেখে আবার নতুন করে 2018 সালের 14 অক্টোবর ছবিটি মুক্তি পায়। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন ডেভিড আমিতো এবং মাইকেল লাইকিনি। ব্রুকলিন চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রথম দেখানো হয়। তবে নতুনভাবে মুক্তিপ্রাপ্ত আন্ট্রাম ছবিটি দেখার পর কোনো দুর্ঘটনার সম্মুখীন হননি দর্শক। শুধুমাত্র ব্রুকলিন চলচ্চিত্র উৎসবেই নয়, এই ছবিটি বহু দর্শক নেট মাধ্যমেও দেখেছিলেন। অনেকেই ছবিটি দেখলেও কোনো অশুভ প্রভাব লক্ষ্য করেনি। অনেকে মনে করেন পুরনো আন্ট্রাম ছবিটির সঙ্গেই অভিশাপ জড়িয়েছিল। নতুন ছবির সঙ্গে তার কোনো রকম যোগ নেই। যদিও একাংশের দাবি আন্ট্রাম ছবিটি নিয়ে মানুষের মনে শুরু থেকেই ভুল ধারণা তৈরি হয়ে রয়েছে। এগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। আজকের ভিডিও এই পর্যন্তই। দ্রুতই আরও আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে হাজির হব আমরা। আপাতত বিদায়।